আজকের ভিডিওটা নিঃসন্দেহে একটু ডিফারেন্ট হতে যাচ্ছে, কারণ আজকে মেমোরেবল একটা অটো জার্নির সাথে খেয়েছিলাম একটা টেস্টলেস ব্রাউনি, আর তার সাথে এমন একটা নাগা চিকেন খেয়েছিলাম যেটা খাওয়ার পর রীতিমতো আমি আর আমার হাজবেন্ড আমরা হসপিটালে যেতে বাধ্য হয়েছিলাম। কোন রেস্টুরেন্টে নাগা চিকেন খেয়ে আমাদের রাত বিরাতে এই অবস্থা হয়েছিল তার সব ডিটেল নিয়ে থাকছে আজকের ভিডিও। তো এ নিয়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান। সেদিন মূলত ঈদের তৃতীয় দিন ছিল। আমাদের প্ল্যান ছিল আমার হাজবেন্ডের ফ্রেন্ডের সাথে একটু বাইরে কফি ডেটে যাওয়ার। আমরা আমাদের প্ল্যান মতো সেই কফি ডেটে যাওয়ার জন্য একটা রিক্সা ঠিক করি। মাশাআল্লাহ, এই অটো রিক্সায় ওঠার পরে আমার আর আমার হাজবেন্ডের অটো রিক্সায় ওঠার জীবনের স্বাদ মিটে গিয়েছিল পুরো। সামহাউ ওনার অটোর ব্যাটারি বা কিছু একটা প্রবলেম করতেছিল, তো উনি আমাদের শেষমেশ অটো ঠেলে ঠেলে নিয়ে যেয়ে শেষ পর্যন্ত নামিয়ে দিয়ে এসছে। তো বলা যায় সেদিন আমাদের ফার্স্ট থেকেই ছিল পুরোটা একটা হিস্টোরিক্যাল জার্নির মতো, কারণ ফার্স্টেই এরকম একটা বাজে এক্সপেরিয়েন্স করার পরে গিয়েছিলাম যে কফি শপে, সেখানে যে আরো বাজে এক্সপেরিয়েন্স হয়েছিল। ওটা হলো নিউ খুলনাতে লঞ্চ হওয়ার রাজমহলের পাশের ওই কফি শপটা, আমার নামটা ঠিক খেয়াল নেই, জুস ক্যাফে বা কিছু একটা নাম ছিল। তো যাই হোক, আমরা ওখানে যেয়ে ফার্স্ট ওদের অনেকগুলো মেনু দেখে ভাবলাম যে হয়তো বা খাবার ভালো হবে, আর তাছাড়া তাদের পরিবেশটাও বেশ সুন্দর ছিল, দেখে বেশ ফটো ফ্রেন্ডলি মনে হচ্ছিল। আমরা অর্ডার করার বেশ অনেকক্ষণ পরেই খাবার আসে, বাট খাবার লেট করে আসলেও ভালো হলে হতো। বাট আসলেই আমরা যেমনটা এক্সপেক্ট করেছিলাম তার ধারে কাছেও ছিল না এর টেস্ট। দেন আমরা ওখান থেকে একটা চা অর্ডার করি, মূলত আবির চা খেতে চাচ্ছিল, আর আমি ওদের একটা কোল্ড কফি নিয়েছিলাম যেটার টেস্ট আরো খারাপ ছিল। ওভারঅল সবকিছুরই আমার কাছে টেস্ট খুব বাজে লেগেছে আর খুবই ওভার প্রাইস মনে হয়েছে। প্রাইস অনুযায়ী তাদের টেস্ট একেবারেই খারাপ। তো আর কি, এভাবে আমরা খাওয়া দাওয়া করতে করতে আমি সাডেনলি সাবিলা নূরের সেই ছোট পার্সটা পেয়ে গিয়েছিলাম। ওটা নিয়ে একটু মজা করতে করতে আমরা ওখান থেকে বেরিয়ে পাশেই দেখলাম একটা স্বপ্নের নিউ আউটলেট হয়েছে। দেন আবির আমাকে অফার করেছিল একটু যাওয়ার জন্য, আর কেন জানি আমাকে কেউ গ্রোসারি শপিং এর জন্য অফার করলে আমি কোনো মতেই না করতে পারি না। যা হয় আর কি, ওখানে শপিং করতে করতে একটু বেশি কেনাকাটা করে ফেলি। তো সবকিছু শেষ করে শেষে বিল টিল দিয়ে আমরা বেরিয়ে বাসা যাওয়ার প্ল্যান করতে করতে হঠাৎ করেই মনে হয়েছিল যে সবাই একটু ঝাল ঝাল কিছু খাবো, আর এই ঝাল খাওয়ার ইচ্ছে থেকেই মূলত আমরা সেদিন একটা বড় সড়ো বিপদের সম্মুখীন হই। যেহেতু ঝাল খেতে চাচ্ছিলাম আর আমার হাজবেন্ডের চিলক্সের নাগা চিকেনটা বেশ পছন্দের, তাই ওর কথা মতো আমি আর আমার হাজবেন্ডের ফ্রেন্ড আর আমার হাজবেন্ড আমরা তিনজনে চিলক্সে চলে যাই। অ্যাজ ইউজুয়াল চিলক্সে খুব ভিড় ছিল, বাট আমরা কোনো মতে একটা টেবিল অ্যারেঞ্জ করে বসে পড়ি। আমি যেহেতু একেবারেই ঝাল খাই না, আমি নর্মাল চিকেন ফ্রাই অর্ডার করি আর ওরা অর্ডার করে নাগা চিকেন ফ্রাই। তারপরে চলে আসে। ওরা খাওয়া দাওয়া করতে করতে রীতিমতো কান্নাকাটি শুরু করে দিয়েছিল, কারণ সেদিন অসম্ভব ঝাল ছিল। আর আমি ওদের দুজনের খাওয়া দেখে ওদের থেকে একটু টেস্ট করতে যেয়েই পড়ে গিয়েছিলাম বিপদে। ময়না আপু শেষের দিকে না পেরে টিস্যু দিয়ে পুরোটা ভালো মতো মুছে তারপর খেয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে তখনও আমরা ঠিকঠাক ছিলাম। খাওয়ার 5 থেকে 10 মিনিটের মধ্যেই মূলত আমাদের পেট জ্বলা শুরু হয়, অ্যাসিডিটি অ্যাটাক করে আমাকে আর আমার হাজবেন্ডকে দুজনকে একসাথেই। ফার্স্টে আমি আমার চিকেন ফ্রাইটা আসার পরে ওটা যখন খাওয়া স্টার্ট করি, ওটার টেস্ট খুব ভালো ছিল। তখনই আমার মনে হচ্ছিল আমি হালকা একটু সিক ফিল করতেছি, বাট তারপরও আমি খুব একটা সিরিয়াস না নিয়ে আমার চিকেন ফ্রাই খাওয়া কন্টিনিউ করি। আমরা দুজন ওখানে খুব বেশি সিক ফিল করার পরে আমরা দেরি না করে দ্রুত সিটি মেডিকেলে চলে যাই। তখন অলমোস্ট বেশ অনেকটা রাত হয়ে গিয়েছে, বাট কি আর করার, আমাদের অবস্থা এতটাই খারাপ ছিল আমরা কোনো মতেই ট্রিটমেন্ট না নিয়ে বাসায় আসতে পারতাম না। বাট আল্লাহর রহমতে আমাদের খুব বেশি একটা প্রবলেম হয়। আমরা ওখান থেকে আল্লাহর রহমতে সুস্থ হয়ে দেন বাসার উদ্দেশ্যে রওনা হই।